এ বাবা বয়ানটা করছিলাম শুনবেন। হযরতে মা খাদিজাতুল কুবরা নবীকে বলেন, নবী গো ওই কবর বড় কঠিন, বড় ভয়ঙ্কর গো নবী, আমি ওই কবরের ভিতরে কি করে আমি খাদিজা থাকবো? খাদিজার সামনে বিশ্ব নবী দয়াল নবী বললেন, খাদিজা রে তুমি কোনো টেনশন করবা না, কোনো চিন্তা করবা না। ও খাদিজা তুমি কি জানো আমার আল্লাহ তোমার জন্য ওই কবরের ভিতরে আমার দুইজন বিবিকে আল্লাহ পাহারাদার হিসাবে রাখবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তো জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না রে বা। আল্লাহ নবী বললেন, খাদিজা তুমি কোনো চিন্তা করবা না, আমার দুইজন বিবি তোমার জন্য কবরে পাহারা দেবে। এটা কত বড় কথা। ভাগ্যবতী নারী না হলে হবে না, গুণবতী নারী না হলে হবে না, আল্লাহওয়ালি নারী না হলে হতে পারে না। আপনারা জানেন ওই খাদিজাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছে, খালি আল্লাহই না ফেরেশতারা পর্যন্ত খাদিজাকে সালাম দিয়েছে। বলে ও খাদিজা তুমি জানো আমার আল্লাহ খাদিজা গো তোমাকে আমার আল্লাহ সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো। কেন সালাম দিলেন আপনারা জানেন? সালামটা কেন দেওয়া হয়েছিল আপনি জানবো? নামেতে দেখো এখানেতে ছিল 2000 টাকা, দেখো জন্মরোদা নিল, আরো দোয়া করি আমি জন্মরের কারণ আল্লাহ দিও জন্মরকে সুখে দিব। গোলাম নামেতে দেখো কোথায় বসেছিল, 2000 টাকা দেখো গোলাম দানিল, আরো দোয়া করি আমি গোলামের কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। এ বাবা খাদিজাকে আল্লাহ কেন সালাম দিলেন জানেন? আল্লাহ নবী বিশ্ব নবী নবী রাহমাতাল লিল আলামিন, তিনি আল্লাহ নবীর জন্য হাতে খাবার নিয়ে যেতেন। বুড়ি মানুষ বয়স হয়ে গেছে, নবীর কাছে নিয়ে যেত না খামাকুড়ি দিয়ে ওই পাহাড়ের উপরে উঠতে। আমার আল্লাহ এত খুশি হলো, আল্লাহ বলে নবী গো আপনার বিবি খাদিজাকে আপনি সালামটা দেবে। এই পাতার মুন্ডল এদিকে আসেন, মুরব্বী মানুষ মুসলমান মা খাদিজাতুল কুবরা নবীকে বললেন, নবী গো আল্লাহ যে আমাকে সালাম দিলেন, আমি খাদিজা সালাম কি উত্তর দিব আমি জানি না, এখন নবী আপনি দয়া করে উত্তরটা দিয়ে দেন। বিশ্ব নবী বললেন, ও খাদিজা আমার আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, খালি আমার আল্লাহ না হযরতে জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত সালাম দিয়েছে। এই দেখেন আল্লাহর বান্দা পাতার মুন্ডল। এ মুরব্বি বাবা বাপজি গো কখন চলে যাব বাপ জীবনের গ্যারান্টি নাই। এখান থেকে বাড়ি যাব, বাড়িতে গিয়ে যদি চোখটা বন্ধ হয়ে যায় পরকাল, আর চোখটা যদি খুলে যায় তো হোকাল। আল্লাহ রাব্বুল বান্দা পাতার মুন্ডল ছিল, এক টলি ইট দেখো দেখো বান্দা দিল। ইনশাআল্লাহ এক টলি ইট আলো, আল্লাহুম্মা আমিন। দেখেন আলম নাকলি ইয়া আল্লাহ, এ দেখেন আল্লাহ রফিজাদা বান্দা আলম গো ছিল, এক টলি ইট দেখো নম্বর 9 হইল, আর দোয়া করি আমি আলমের কারণ দিও গো আল্লাহ তুমি গো সুখের জীবন। ও পাচার পাড়া মানুষ 15 টলি ইট লাগবে, তবে গোরস্থানটা ঘেরাও হবে না, হবে না। 15 টলি ইট লাগবে তবে গোরস্থানটা ঘেরাও হবে। এই পর্যন্ত 9 টলি হয়েছে, আর মাত্র 6 টলি লাগবে।
কথা বলেন না, ইনশাআল্লাহ হবে বলেন, হবে না হবে না হবে। এই কমিটির লোকেরা কই গো, কমিটির মালগুলা কই? সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি কে সভাপতি, ক্যাশিয়ার, তাদেরকে এক তলি করে ইট লাগবে। এমনি সেক্রেটারি হলে হবে না। এই তোমার নাম করবে না মানে? তোমাকে বুঝতে হবে না, একটা লিখে লিখে নাম বলতে হবে না, একটা ইট দিবে তাইলে হবে নাম বলছি নাকি? আল্লাহু আকবার, নাম বলা দরকার নাই তো ঠিক আছে, তুমি ওখানে লিখে দাও একটা লিখো আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ 10 লিট হয়ে গেল আর মাত্র 5 লিট লাগবে বাবা। ও পেচার পাড়ার মুসলমান আল্লাহ ওয়ালালা, এই ঘটনাটা আমি আপনাদেরকে শোনাইছিলাম রে বাপ। শুনেন, আল্লাহ রাস্তা দিলে করবেন, তত দিবেন তত বাড়াবেন কে? জোরে বলুন কে? আল্লাহ। নদীর কল ভাঙে অকুল গলে রে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। ও বাবা, আজ আমি আপনাদেরকে একটা ঘটনা বলি। মুসলমান গো, ফিলিস্তিনের মাটির দিকে লক্ষ্য করো রে মুসলমান। ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করা হয়, মুসলমানদেরকে হত্যা করা হয়, মুসলমানদের মায়েদেরকে হত্যা করা হয়, মুসলমানদের মেয়েদেরকে হত্যা করা হয়। যারা কোটি 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 টাকার মালিক, 4 দিন আগে যারা কোটি কোটি টাকার মালিক ছিল, আজকে তারা এমন ভিখারি হয়ে গেছে। আল্লাহ করেছে এ বাবা, ওই ইসরাইল যার সন্তান কুলাঙ্গার সন্তান, মুসলমানদেরকে হত্যা করেছে। আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দিয়ে গেছে। তারা কোটি কোটি টাকার পানি। গতকালকের একটা ঘটনা দেখছিলাম, ছোট ছোট বাচ্চারা ক্ষুধার তরনা, তাদের খাবার নাই। ও মুসলমান গো, জঙ্গল থেকে গাছ ছিঁড়ে ছিঁড়ে চিবিয়ে চিবিয়ে খায়। আমি আর একটা ঘটনা দেখলাম, আমার একজন মা, গর্ভধারিণী জন্মদুঃখিনী মা, একজন মা, গর্ভধারিণী মা, ছোট্ট বাচ্চার সামনে বসা মা, গর্ভধারিণী মা জমিনের উপর চটপট করে। হয়তো প্রসব বেদনা উঠে গেছে, পাশে কেউ না, কেউ নাই, মরুভূমির প্রান্তে পড়ে আছে বাবা। হে মুসলমান, ছোট বাচ্চাটা গাও মাও করে কান্না করলো। ওই মা আল্লাহু আকবার, প্রসব বেদনা উঠে গেল, ছটফট 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 করে চলে যায়। একটু পানি দাও, একটু পানি দাও, সহ্য করতে পারি না। বাচ্চাও কাঁদে, বাচ্চার মাও কাঁদে, এবং মায়ের পেটে যে সন্তান ছিল, ওই মা কিন্তু সন্তান নিয়ে দৌড়তেও পারে না, কোনো জিনিস নেই, সর্বহারা হয়ে গেছে। আজ আমি আপনাদের কি বলবো বাবা, আল্লাহ দিয়েছে কেন দিব না বাপ, কেন দিব না? আল্লাহ রাস্তা দিলে কোনদিন কমবে না। মাশাআল্লাহ, পড়াশোনা মেতে দেখো কোথায় বসেছিল। বাপের নামে বাপের নামে হাজার, দেখো দেখো 2000 দিল। আহারে দরদের বান্না ছিল, কোথা হতে দিল 2000 টাকা বছর বানাতে। জারুলকে আপনার ছেলে আল্লাহ কি করে, আপনি একটা ইট দেন না বাপ, তাহলে 11টালি হয়ে যাবে সোনা। বলেন ইনশাআল্লাহ, গোরস্থানটা ঘেরার লেগে কিয়ামত পর্যন্ত থাকবে। বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহর উপর, আল্লাহকে হাজির নাজির করে বলেন। তা হোক, আল্লাহ আরো দেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার।
আল্লাহ রবিয়ানা বান্দা ছিল গোটা হতে বাপ এসে দিল ছেলের নাম জিয়ারুল বলে যে 10খানা সিমেন্ট আর 1 টল ইট আল্লাহ তুমি দিও তাদের জান্নাতের চাবি আর দোয়া করি আমি তাদের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে আর দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি যেন তাদের কখনো ভুলো না কিবা দোয়া করি আমি তাদের কারণ আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন এ বাবা আসো একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন মাল কেন বাদো জালাল ঘর কেন বাদো জালাল ঘর এ দেখেন আল্লাহ রবিয়ানা বান্দা মাইনুদ্দিন ছিল 505 ব্যাগ সিমিটার 450 টাকা নগদ দানিল আর দোয়া করি আমি বান্দা যে তাহার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার আর দোয়া করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ ভাই আমি আপনাদের কথা বলি 5000 টাকা চাবো না আমি আপনাদের কাছে 2000 1000 করে টাকা 500 100 1000 2000 500 করে টাকা ও বাজার বাপজি ভাইরা মায়েরা বোনেরা গো আমি আপনাদের ভাঙ্গা মজলিসের ভিতরে আমি পঞ্চায়েত জনের কাছে 500 টাকার নোট নগদ দেখতে চাই এই দেখেন মেহেরুল দেখো কোথায় বসেছিল 1000 টাকা দেখো মেহেরুল দিল আরো দোয়া করি আমি কোনি গো রব্বানা মেহেরুলকে তুমি মাওলা কখনো ভুলো না এ বাবা মা বোনেরা ইনশাআল্লাহ 500 টাকার নোট আমি 550 জনের কাছে দেখতে চাই 50 কেন 500 টাকার নোট নগদ আমি দেখতে চাই বাবা 1000 2000 5000 করে টাকা 500 করে টাকা দিয়ে 50 কেন 500 টাকার নোট আমি দেখব নগদ টাকা আমি হাতে নিয়ে একটু দোয়া করে নেমে যাব রে বাবা হে বাবা আর এদিকে 11 টলি ইট হয়ে গেছে আর 15 টলি হতে 4 টলি বাকি আছে বাবা ইনশাআল্লাহ 12 নম্বরের এই যে ভাই যারা আছেন দুই হ্যাঁ রেন্টু 10 বস্তা সিমেন্ট লিখেন দুই ভাই উনি তো দিয়ে দিয়েছেন 5000 এদিকে আসেন উনি 10 বস্তা সিমেন্ট দিয়ে দিয়েছে 5000 টাকা হ্যাঁ আবার দেবেন এদিকে দুই বিহাই মানে কি রকম বিহাই লে দেখো যা ইনশাআল্লাহ আপন বিহাই তাহলে আপনার এক টলি ইট আপনার বিহাইয়ের এক টলি ইট 5000 টাকা বাদ 15 টলি ইট লাগবে 11 টলি হয়েছে আপনারা আর দুই জনে মিলে এক টলি দিবেন চল তাই করব বিহাই বলছে তা বিলে হবে হ্যাঁ ঠিক আছে দেখ 5 বস্তা আর এক বস্তা 6 বস্তা দিন চল আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন লিখেন গো এ বাবা এ মুসলমান এ বাবা আপনাদের কাছে 500 টাকা 1000 টাকা 2000 টাকা ইনশাআল্লাহ হবে না নগদে 500 টাকার নোট 50 খানা পাবো না কি এদিকে দোকান হয়েছে আর 48 খানা দরকার এ বাবা আর 48 খানা মাশাআল্লাহ তাকবীর তানি তাকবীর ভাই এ তাকবীর ভাই কই গো এদিকে আসেন এই চেক যাও গেঞ্জিওয়ালা এই সাদা জামালাই ওকে ঠেলিয়ে পাঠিয়ে দিন আপনি ওড়িশা পাঠিয়ে আপনার ওড়িশা বিশাল ইনকাম বুঝলে হবে আল্লাহ তুমি কবুল করে না এদিকে আসো ভাই এদিকে এই তাকবীর সাহেব এক টলি
মাশাআল্লাহ লিখেন গো তাকবীর এক টলি 12 টলি হয়ে গেল। ওই যে আরেকজন ভাই আসছে উনি এক টলি দিবেন 15 টলি লাগবে লাগবে তো বটে না হলে নাম বলে কেমন হ্যাঁ তারা দেখে যা আমি না মায়ের কোলে মধু পূর্ণিমা সে তার চাঁদ দলে এই ভাই দেখেন ও তাহলে ওটা ওটা থাকবে তো ওটা ওটা বাদ দিয়ে কমিয়ে গেল না যাক ঠিক আছে ইনশাআল্লাহ একটুখানি আল্লাহ কবুল করে না আল্লাহ তুমি জানে মানে বরকত দাও এ বাবা 12 থেকে 14 টলি হয়ে গেল আর মাত্র এক টলি ইট লাগবে কটলি গো আর এক টলি 14 টলি হয়ে শেষ ভালো যাক সব ভালো থাক ও তো দিবি তো আমি তো জানো কত লিবই আমি ওলা আমাকে তো 2 কুইন্টাল রড নেব তাই ভাবিছো তাহলে একটা রেট দিয়ে দেন বকুল আল্লাহু আকবার লিখেন 15 টলি ইট হয়ে গেল বাবা উনার এই জান লেন 5 বস্তা দেন জান ইনশাআল্লাহ খাস করে দেন আমি দোয়া করি ইনশাআল্লাহ আর দেন না ফুরাবে না কে বেনামিতে দেখো মগো কোথায় বসেছিল 1000 টাকা নগদ মায়ের নামে দিল আহারে দরদের মা আছে কে হালতে ও দানে জানি তুমি দানের বদলে এ বাবা বাবা কে আছো বাবা আমি এক টলি করে 15 টলি হয়ে গেছে আমি আজ আপনাদের কাছে ইট নিব না এবার আমি আপনাদের কাছে 10 বস্তা করে সিমেন্ট আমি 10 জন দরদিনকে দেখতে যাই আল্লাহু আকবার কি হচ্ছিল ভাইর আমার বাবা জীবনেরা এ ভাই ইনশাআল্লাহ এবার 10 বস্তা 5 বস্তা করে সিমেন্ট ইনশাআল্লাহ বলে কি দিবেন না 15 টলি ইট হয়ে গেল আল্লাহু আকবার এবার আমার বেটাকে তুলবো চিন্তা না ভাইরা আমার তাড়াতাড়ি করে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট আপনারই হবে আল্লাহু আকবার এই দেখেন দেখেন কি বলছে দেখেন 5000 টাকা নাকি 10 বস্তা আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তুমি জানে মালে বরকত দাও মিন্টু নামেতে দেখো কোথায় বসেছিল 10 ব্যাগ সিমেন্ট দেখো মিন্টু দান দিল আর দোয়া করি আমি মিন্টুর কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন এ বাবা ও পাচার পাড়ানো মুসলমান দিলে কোনদিন কমে যাবে না আমি আপনাদের কাছে 5000 10,000 5 বস্তা 2 বস্তা করে সিমেন্ট 1200 500 করে টাকা দেখতে যাও মাশাআল্লাহ মনিরুল 10 বস্তা সিমেন্ট আল্লাহর পেয়ারা বান্দা মনিরুল ছিল 10 ব্যাগ সিমেন্ট দেখো মনিরুল দিল আর দোয়া করি আমি মনিরুলের কারণ এই বাবু কাকা ওই যে আমরা তো হাতে কই নাকি এখানে শুনুন আল্লাহু আকবার আল্লাহু আকবার হ্যাঁ মসিবুল 6 খানা সিমেন্ট আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তুমি জানে মালে বরকত দাও এই যে বাবু ভাই এসেছে কত ও মা আই চল আই এখানে শোনো আই শোনো আই তুমি এক টলি ইট দিও এ ভাই এক টলি তুমি ওই বালি দিও যাও বালি দাম বেশি নাই
বলো ইনশাআল্লাহ, বলো গাঁথনি হবে, বলো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন লিখেন। এই বাবুর নামে একটা ইট, আবার ইটা ফিটে ধরে নিবা, ঠিক আছে 1000 নগদ। আল্লাহুম্মা আমিন লিখেন। বাবু একটালি বালুর মধ্যে 1000 টাকা নগদ রেখে রাখবেন। আল্লাহ রফিয়ানা বান্দা বাবু ওগো ছিল এক টলি বালু, দেখো বাবু দেখো এখানকার মা বোনেরা কি বকিল গো, কই টাকা পয়সা কই, মামুনরা টাকা দিচ্ছে কই, এই মামুনরা তোমার লক্ষ্মীর ভান্ডার দাও, কই টাকা, সব 10 টাকা লোক, 10 টাকা ছি ছি ছি, জান জান মামুনরা 10 বস্তা 5 বস্তা করে সিমেন্ট দিবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ জানে মালে বরকত দাও, ধন সম্পদ বানিয়ে দাও। আসুন তাড়াতাড়ি করে আসুন, আমার পরে সুন্দর বক্তা আছে, আকাঙ্ক্ষিত বক্তা আসাম থেকে এসেছে, জান ভরা বক্তা হযরত মাওলানা আনোয়ার হোসেন সাইদি না, হ্যাঁ দারুণ বক্তা, সুন্দর, জান ভরে যাবে। লিবো লিবো, এই যে মালগালা উপরে বসে আছে তো লাস্টে লিবো, আমি জানি কেরামানার কাতিবিন রোজ হাসরের দিন দেখা হবে নাকি। এই 4 জন তো আছি, তো হবে, আমি তো মনে করে রেখে দিয়েছি 4 জনের কাছে এক লরি বাল, হ্যাঁ 1 2 3 4 জন, এই 4 জন তো লই, আমি দেখব, হ্যাঁ মুরব্বী মানুষ, বেশি কিছু বলা যাবে না। নাই 4 জন মিলি তো বলিছি এক টলি, এক লরি বালু। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি জানে মানে বরকত দিও, আল্লাহ তুমি ধন সম্পদ বানিয়ে দিও আল্লাহ। আসুন ভাই, আর মোটেও বিলম্ব দেরি করব না, আমি ঝট 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 করে আসুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলি, মোবাইল ফোন করো, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলি বাবা 100 200 500 1000 50 করে টাকা একটু তাড়াতাড়ি করে দেব বাবা। কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা, ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার জীবন। সামাউদ্দিন মারা গেছে, তার মা দিলে 100 টাকা, সাইদুল 2000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি জানে কত, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি জানে মানে বরকত, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তোমার বান্দা বান্দীদের কাছে চেয়েছি আল্লাহ, কেউ একটা লিখে দিয়েছে আল্লাহ, কেউ 10 বস্তা সিমেন্ট, কে 10,000 5,000 2,000 1,000 করে বউ দিয়েছে। এখনো অনেকজন বাকি আছে, দেখেন 5 খানা সিমেন্ট লিখেন, কি নাম গো, নজরুল নামেতে দেখো এখানে ছিল 5 খানা সিমেন্ট, দেখো নজরুল দানিল, আরো দোয়া করি আমি বান্দার দরদে, আল্লাহ তুমি দিও, তুমি জনের আমির সাহেব 5,000 দিয়ে দিয়েছে। কি দিছে? হাই তাহলে 10 বস্তা দিন, 10 বস্তা দিন, কষ্টটা করতে হবে না। আল্লাহুম্মা আমিন। আচ্ছা 10 বস্তা সিমেন্ট দিবেন, 1,000 টাকা জমা দিন, বাদ বাকি দিন।
আমি রাখবো, আপনাদেরকে লিস্ট হবে কেন? আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি জানে মালে মোর গনা। আহা, কারো ভরসায় আছো রে মন, কিসের তো মায়া, এত সব বাণী তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনে যাব ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে ডাকিতেছে কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা। কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে রঙেরি মেলা। রাজি তো খেজুর হাদিস সাহেব 1000 টাকা, ওলিমুল্লাহ 5 ব্যাগ সিমেন্ট, মাশাআল্লাহ খেজুর হাদিস সাহেব 1000 টাকা। কি নাম? বাবু 5 বস্তা সিমেন্ট। খেজুর হাদিস সাহেব 1000 টাকা, বাবু 5 বস্তা সিমেন্ট। বাবু 5 বস্তা সিমেন্ট দিবে। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মানে বরকত দাও। আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও। ও আল্লাহ তোমার বান্দা বান্দিরা যথেষ্ট দিয়েছে, আল্লাহ তুমি আরো দেওয়ার তৌফিক দাও। আমি আপনাদেরকে বলবো তাড়াতাড়ি করে বলি, ভাই আপনাদের কাছে যার কাছে যা আছে আর বেশি বাড়াবো না ভাই, আমি নেমে যাব ইনশাআল্লাহ। এক্ষুনি প্রধান বক্তা চলে আসবে, আমি আর হয়তো 5 মিনিটের মধ্যে নেমে যাব। আপনার 200 500 150 10 20 20 30 40 যার কাছে। আকবর সাহেব 6 বস্তা দেবেন, আর 4 বস্তা দেবেন না? ঠিক আছে আকবর সাহেব 6 বস্তা। আল্লাহ তুমি কবুল করো। তাহলে আপনি রডটা দিয়ে দেন। হ্যাঁ এই গাফিলদের রড লাগবে না? রড এটা বুঝে লাগবে না? বুঝা এই দেখে 50 কিলো রড। কি নাম? রেজাউল ইসলাম 50 কিলো রড। আল্লাহ তুমি কবুল করে নাও। রড বেশি লাগবে না, অল্প লাগবে। রেজাউল ইসলাম 50 কেজি রড। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তুমি জানে মানে তুমি মাওনা বরকত দিও আল্লাহ। আল্লাহ রাব্বে জানা বান্দা কোথায় বসেছিল, 50 কিলো রডু তোমার বান্দা লিখে দিল। আর দোয়া করি আমি বান্দা যে তোমার, আল্লাহ তুমি কবুল করো গো সুবহান। আবুল মন্ডল দেখো মন্ডল এখানে ছিল, আবুল মন্ডল 5 ব্যাগ সিমেন্ট লিখিল। আর দোয়া করি আবুল মন্ডলের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। কিবা দোয়া করে আমি করি গণনা, ক্ষমা করে দিও তুমি গুনাহ। আসুন রে বাবা, এ বাবা ও বাজার পাড়ার মুসলমান দরদিন আমার ভাইরা, আল্লাহ ওয়ালা নবীর প্রেমিকেরা, একটু দয়া করে আল্লাহর জন্য দোকান তুলে দেব ইনশাআল্লাহ। গরস্থানের জন্য অল্প অল্প করে যে যা পারবে একটু সহযোগিতা করি বাবা। আসুন এই গল্প জি আপনার 200 100 500 50 এক বস্তা 2 বস্তা করে সিমেন্ট একটু ঝটঝট 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 করে বলি দেখি ইনশাআল্লাহ। আর আমি বেশি লম্বা করতে যাব না ভাই। দেন কত? এই 300 টাকার মতো যাইছে।
300 টাকা এক বস্তা সিমেন্ট হবে না, 400 টাকা দাও, আর 100 টাকা দিও তাহলে। আল্লাহুম্মা আমিন। 300 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। কে আল্লাহ রফিয়ার বান্দা খিলাসে কছিল 500 টাকা দেখো নগদ খিলাসে দিল। কে কামিরুল দেখো মাওলা, এখানে মেলা টাকা আছে, 1600 টাকা আছে। কামিরুল দেখো মাওলা কোথায় বসেছিল, 2000 টাকা দেখো কামিরুল দিল। এখন নগদ বাকি 1 মিলে 2 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আর একজন বান্দা দেখো কোথায় বসেছিল, 600 টাকা দেখো গদা নিল। রাজ্জাক মোল্লা 1 ব্যাগ সিমেন্ট দিয়েছে, আল্লাহ রাফিয়ারা বান্দা রাজ্জাক মোল্লা ছিল, 1 ব্যাগ সিমেন্ট দেখো রাজ্জাক মোল্লা দিল। আল্লাহ মাঠের রশিদ দেখো রশিদ কোথায় বসেছিল, 2 ব্যাগ সিমেন্ট দেখো রশিদ লিখিল। আরো দোয়া করি আমি রশিদের কারণ, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। এ বাবা একুশ বিসমিল্লাহ বলে না, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহ সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আপনি 33 বার দেন তাইলে হবে, 33 বছর সিমেন্ট দেন। যান লিখেন ফকিরাবাদের আমিরুল 1 বস্তা সিমেন্ট, লিখেন দেখেন 33 বস্তা সিমেন্ট। আল্লাহ রফিয়ারা বান্দা এখানে ছিল, ভালো করে শুনবেন। এ মুসলমান, একটা আমল আপনাদেরকে বলে যাই, ভালো করে আমলটা কান করে শুনলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গনিমতের মাল এলো, গনিমতের মাল এসেছে। এই চিল্লাছিলেন না, বিশ্ব নবীর কাছে গনিমতের মাল চলে এলো। গনিমতের মাল সাহাবাদের সামনে নবীজি বিলি বন্টন করবেন। আল্লাহ নবীর কাছে তার কলিজার টুকরা ফাতেমা যে হাজির, বলে আব্বা হুজুর, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার ওই গনিমতের মাল আমি পাবো, আমাকে দেওয়া যাবে? আল্লাহ নবী বললেন, বিটি রে, এই গনিমতের মাল তোমাকে দেওয়া যাবে না। এই গনিমতের মাল আমার গরিব সাহাবাদের জন্য আমি বিলি বন্টন করব, আমি তোমাকে দিতে পারবো না রে বিটি, পারবো না। এ বাবা জীবনে শুনলেন ভালো করে, আল্লাহ নবীর বিটি ফাতেমা পেজের পাক্কা 2 ব্যাগ সিমেন্ট নাজেরা নামেতে দেখো কোথায় বসেছিল, জননী গো 1000 টাকা দেখো দিল। আর দোয়া করি আমি নাজেরার কারণ, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। ইবা দোয়া করি আমি নাজেরা দুর্নীতি তুমি দুনু জাহানেতে, কেউ যদি চলে যায় গানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। এবার শুনবেন, বিশ্ব নবী বললেন, বিটি ফাতেমা, এ গনিমতের মাল আমি তোমাকে দিতে পারবো না, এ গনিমতের মাল আমি দিব না। ও মুসলমান গো, আল্লাহ নবীর বিটি চলে গেলে, কিন্তু যদিও কলিজার টুকরা মেয়ে, নয়নের পুতুলি মেয়ে, মনটাতে একটু মনটা খারাপ হবে। আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল, বলে হারে আমার কলিজার টুকরা বিটি ফাতেমা, আজকে তার বাড়িতে 3 দিন জ্বলে নাই, 3 দিন খাবার হয় না, 3 দিন না খেয়ে আছে। আজকে আমার কাছে গনিমতের মাল চাইতে এলাম, আমি গনিমতের মাল দিলাম না। মনটা বড় ভারী, আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর মনটা ভারী। আল্লাহ রাব্বুল আলামিন
নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম এলেন। আল্লাহ বলে, ও জিবরাইল, আমার হাবিবুল্লাহর কাছে চলে যায়। বলে, নবী গো, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার মেয়ে ফাতেমা যদি গনিমতের মাল নেয়, তাকে গনিমতের মাল দিবেন। আর যদি না দেয়, আমি তার জন্য তিনটে দোয়া দিব। সে দোয়া তিনটে যদি নেয়, তো তিনটে দোয়া নিবে। আর যদি গনিমতের মাল নেয়, তাকে গনিমতের মাল দেওয়া হবে। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী সকাল বেলায় হয়ে গেল, ফাতেমার কাছে গেলেন। ফাতেমাকে বললেন, মারে ফাতেমা, আমি তোমার কাছে দুটো জিনিস এনেছি মা, বলো তুমি কোন জিনিসটা নিবা? দুটোর মধ্যে একটা তোমাকে দেওয়া হবে। বলো মা, তুমি গনিমতের মাল যদি চাও, তোমাকে গনিমতের মাল দেওয়া হবে। আর তুমি মনে করো না আমি গনিমতের মাল নেব না, আমি তোমাকে তিনটে দোয়া দিব। যে দোয়া তিনটে নিলে জীবনেও কোনোদিন বাড়িতে অভাব হবে না, বাড়িতে কোনোদিন অনটন হবে না। তিনটে দোয়া দিব, যে তিনটে দোয়া নিলে তোমার কোনোদিন অভাব হবে না। আল্লাহ নবীর কলিজুর টুকরা ফাতেমা বললেন, নবী গো, আব্বা হুজুর, আমি গনিমতের মাল নিব না। ওগো আব্বা, আপনি আমাকে তিনটে দোয়া বলেন, কি দোয়া আছে? আল্লাহ নবী বললেন, বিটি রে, তুমি যখন নামাজ পড়বা, ফরজ নামাজ, ফরজ নামাজের পরে তুমি ডান দিকে বাম দিকে যখন সালাম ফিরাবা, ফেরানোর পরে 33 বার আলহামদুলিল্লাহ বলবা, 33 বার সুবহানাল্লাহ বলবা, আর 34 বার আল্লাহু আকবার বলবা। এই তিনটা আমল যদি তুমি করতে পারো না বিটি, আমার আল্লাহ তোমার কোনদিন অভাব দিবে না। শাহরুল 5000, আর মানে ছেলে 5 ভাগ সেমে। আজগ বাপের জন্য ছেলে আর কোথায় বসেছিল, এ বাপর আর মান নামে দেখো 5 ভাগ সেমির দিল। আহারে দরদের বাপ আছে কোথা হতে দিও আল্লাহ, তুমি দেখো জান্নাত মাঝারে 17 গফর তুমি মগো ভগবানী, আর মিজান এনে কি তুমি গো দিও তার ভারী। এই পাথর দেখে বলল শাহরুল দেখো গো কোথায় বসেছিল, 5000 টাকা দেখো শাহরুল দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, শাহরুলকে তুমি মানা কখনো ভুলো না। ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডোবায়ো না। আসগর নামেতে দেখো কোথায় বসেছিল, 3 ভাগ সেমি দেখো আসগর দিল। আরো দোয়া করি আমি আসগরের কারণে দিও আল্লাহ তাকে তুমি জান্নাত মাঝারে। এ বাবা গো, ও মুসলমানেরা, আমি আপনাদেরকে কিছু বয়ান শোনাইছিলাম। হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ঘটনা বলতে বলতে বন্ধ হয়ে গেছে। মা খাদিজার ঘটনা, আল্লাহ নবী বলেন, ও খাদিজা, তোমার জন্য 2 জন আমার বিবি তোমার জন্য কবরে পাহারাদার হবে। আহা, হাদিউল নাম দেখো কোথায় বসেছিল, 5000 অসুস্থ হালতে দিয়ে গেল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তার কখনো ভুলো না। কিংবা দোয়া করি আমি তাহার কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের বাঁধন। আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার লীলা খেলা কেউ
যে কেউ বোঝে না আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না কাউকে রাখো গাছ তালাতে আবার কাউকে রাখো পাঁচ টাঙ্গালায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেললো ইব্রাহিম তোমার নবী ছিল ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেলা হলো অসম কিন্তু পড়লো না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না কাউকে রাখো পাঁচ তালাতে আবার কাউকে রাখো গাছ তালায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই ভাইরা জি আমি আর বাড়াবো না ভাই আপনাদের কাছে যার কাছে পাওয়া যাবে 100 200 500 50 10 20 20 30 সাহেব 5 বস্তা একরামুল 5 বস্তা রফিকুল 5 বস্তা আর 10 বস্তা কে সালাম আব্দুল সালাম হলো 10 বস্তা নারে তাকবীর আল্লাহ রফিয়ারা বান্দা কোথায় বসেছিল এই চারজন মিলে দেখো প্রতিবেগ শিবির দিল আরো দোয়া করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ সত্তর গাফার তুমি ওগো পাক রব্বানা মাফ করে দিও তুমি জিন্দেগির গুনাহ ও আল্লাহ তুমি মাফ করে দাও রাখেল নামেতে দেখো কোথায় বসেছিল এ 5 ভাগ শিবির দেখো রাখেল দানিল লিখে দিল রেখে দিল বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল 1000 টাকা বেনামি নগদ দিল আর দোয়া করি আমি বেনামির কারণে আল্লাহ তুমি দিও তাকে জান্নাত মাঝারে রুবেল নামেতে রুবেল কোথায় বসেছিল 5 ভাগ শিবির দেখো রুবেল দানিল আরো দোয়া করি আমি রুবেলের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুধ জাহানেতে এ বাবা নারে তাকবীর শাহানুর দেখো মাওলা শেষের বেলাতে 5 ভাগ দিল 5000 দিল টাকা গরতন বানাতে আর দোয়া করি শাহানুরের কারণ আল্লাহ দিও তাকে সুখের জীবন এ বাবা আসুন তাড়াতাড়ি করে আসুন আমি আর মাত্র 2 থেকে 3 মিনিট বলবো না আপনি 1 কুইন্টাল রড দেবেন 1 কুইন্টাল রড মানে 75 টাকা 5000 দেব বলছে আর 2000 টাকা হ্যাঁ লিখেন আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি কবুল করো আল্লাহুম্মা আমিন এ আল্লাহর বান্দা 1 কুইন্টাল রড দিয়ে দিলেন আল্লাহ রফিজানা বান্দা এখানেতে ছিল 1 কুইন্টাল রড দেখো বান্দা যে জানিল আর দোয়া করি আমি বান্দা যে টাকা ক্ষমা করে দিও তুমি যেন গো টাকা আর দোয়া করে আমি করি গো মেনতি
আল্লাহ তুমি দিও তাকে দিও গো উন্নতি আল্লাহ রবেরা বান্দা কাছে মগজিল এ দুই ভাগ সিবিল দেখো কাছে মদানিল এই বক্তা আসতে এত দেরি হয় হ্যাঁ ওই চন্দ্র বলিয়েছে না আন্দাজে বলছে চন্দ্র গোরস্থানের সভাপতি তিনি বলছেন 2 কুইন্টাল রড আল্লাহ রবিরা বান্দা কোথায় বসেছিল এ 2 কুইন্টাল রড দেখো চন্দ্র লিখেল আরো দোয়া করি আমি বান্দা যে তাহার ক্ষমা করে দিও তুমি ওগো সুবহান এ বাবা তোমার বন্দা দরদি মুসলমান ইনশাআল্লাহ 3.5 কুইন্টাল রড আর 50 কেজি লাগবে বালি হয়েছে ইনশাআল্লাহ বালি হয়েছে আর 50 কিলো রড লাগবে কে আছে বাবা এই ছেলে এই যে খাতা নিচ্ছে এই ছেলে বেচারা মানে কি হয়েছে হয়তো কি হয়েছে মনে হচ্ছে ওর কবর ও যাবে যাও ভাই আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন আমি আর বলবো না আমি এক্ষুনি দোয়া করব যারা দাঁড়িয়ে আছেন বসেন 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 রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও জীবনের সব গহনা গোনার বোঝা মাথায় লয়া কান্দাছি ক্ষমা করো মাবুদ আল্লাহ ইলাহি এত গোনা করছি আমরা জীবনে ক্ষমা করে দাও নবীজির খাতিরে ক্ষমা যদি না করিবা বান্দার বলো তোমার বান্দা যাবে কারদারে এ বাবা আমি আপনাদেরকে বলছি আপনারা দাঁড়িয়ে না দিকে একটু বসে যান একটু দোয়া করি আমি দোয়া করি আমি এখান থেকে নেমে যাব সভাপতি সাহেব আব্বাস সাহেব আছেন ওনার হাতে দিয়ে দেবো উনি 2-4 কথা বলতে বলতে প্রধান বক্তা চলে আসবেন ইনশাআল্লাহ ও আসছে মূল বেন্টেছে ও মূল বেন্টে যে হারিয়ে গেছে মানে বলছে ও খালি আরো বলুক তবে নিয়ে যাবো ও চালাক মা কি বললেন যাও আল্লাহ আমাদের কবুল করো আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন শেষ আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي الله تعالى তোমার দরবারে হাত তুলেছি জীবনে জীবনে জন্মত গুনাহ করেছি আল্লাহ আমরা ক্ষমা যোগ্য নয় তবে তোমার লাগিয়ে দরবারে হাত তুলেছি আমাদের হাত দুটোকে কবুল করো মঞ্জুর করে নাও আয় আল্লাহ তাআলা
তোমার বান্দারা 10,000 5,000 2,000 1,000 500 200 150 করে দিয়েছে বান্দা বান্দি একটালি 2 কুইন্টাল রড আল্লাহ এরকম করে দিয়েছে সিমেন্ট দিয়েছে বালু দিয়েছে আল্লাহ সকলে দানকে মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের টোটা পাড়া দোয়াকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহের মাগফিরাতে মদিনাতে পৌঁছায় দাও আল্লাহ আমরা গুনাহগার এত গুনাহ করে ফেলেছি আল্লাহ ক্ষমার যোগ্য নয় তবে তোমার দরবারে হাত উঠিয়েছি আল্লাহ আমাদের হাত দুটোকে মঞ্জুর করে নাও আল্লাহ সারা বিশ্বের মুমিন মুমিনাদের কবুল করো আল্লাহ সারা বিশ্বের মুসলমান মুসলিমাদের কবুল করো আল্লাহ খাস করে ফিলিস্তিনের মুসলমানদেরকে কবুল করো আল্লাহ কত বাচ্চা মানুষ চলে গেল কত জনম দুঃখিনী মা চলে গেল আল্লাহ কত কাফের বেঈমানেরা আমাদের মেয়েদেরকে গুলি করে হত্যা করে মারে কত আমাদের ভাই আমাদের মুসলমান ভাইদেরকে গুলি করে করে মারে আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে শহীদ মর্যাদা দাও আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও আল্লাহ তাদেরকে তুমি জান্নাতের মেহমান বানায় আল্লাহ ওই জালিমদের যদি তোমার দরবারে হেদায়েত থাকে হেদায়েত দাও নচেত আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস এবং বরবাদ করে দাও হায় আল্লাহ তাআলা ভারতবর্ষে আমাদের মুসলমানরা বড় অসহায় বড় নিপীড়িত লাঞ্ছিত আল্লাহ আমার দেশের সরকার জুলুম করে অত্যাচার করে আল্লাহ মুসলমানদের সম্পদকে কেড়ে নিতে চায় মুসলমানদেরকে ভিখারি বানিয়ে দিতে চায় আল্লাহ আমাদের পূর্বপুরুষ আমাদের যিনারা আল্লাহ 200 300 400 500 600 বছর আগে যে সম্পদ গুলা দিয়েছিল সে সম্পদের দিকে আজকে তাদের শগুনের চোখ হয়েছে আল্লাহ আমাদের সম্পদকে মুসলমানদের মাঝে তুমি ফিরিয়ে দাও আল্লাহ গ্রামকে কবুল করো এই গ্রামের বাপজি ভাই মা খানা বোনকে কবুল করো যারা চলে গেছে আল্লাহ তাদেরকে কবরে নাজাতের ফয়সালা করো আল্লাহ আজকের এই জলসার যিনি প্রধান বক্তা আমার বন্ধুবার হযরত এসে গেছে আল্লাহ তিনাকে তুমি কবুল করো আল্লাহ জলসার বক্তা শত সকলকে তুমি কবুল করো আল্লাহ যাকে জলসার প্রধান বক্তাকে আল্লাহ তুমি দিনের দায়ী বানিয়ে দাও আল্লাহ আমাদের দোয়াকে মঞ্জুর করে নাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ভাই হায়াত বাকি মুলাকাত বাকি ভাই জুয়েল সাহেব আমরা নবীর দাওয়াত